এক কথায় চিজ পোটলা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আজ আমি একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি ভালো হয় তবেই ভিডিওটা আপলোড হবে, আর যদি পুরো ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কিন্তু ভিডিওটা আপলোড করব না। তো এখানে আমি ময়দা মেখে রেখেছি, যেটাতে দই দিয়েছি। আমি ইস্ট নেই আমার কাছে, ইস্ট থাকলে ইস্ট দিতাম, দই দিতাম না। তো দই দিয়ে চিনি, নুন আর একটু তেল দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এখানে আছে মজরেলা চিজ, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এবারে আমি এখানে দিচ্ছি মেয়োনিজ, আর এখানে দিলাম আমি একটু কেচাপ। দাদা জানতে পারলে কিন্তু খাবে না। তো দুটো সস মিলিয়ে একটা সস তৈরি করবো আমরা। রেডি আমাদের সস। পিজা পাস্তা সসটা বাটা। আর এখানে দিচ্ছি আমি একটু পিজা পাস্তা সস, অল্প সামান্য। তার আগে এটা ততক্ষণ চলো মাইক্রো ওভেনটা প্রি হিটে দিয়ে দিই। কনভেকশন মোডে, যেই মোডে আমরা কেক করি সেই মোডে প্রি হিটে দিয়ে দিলাম। দাঁড়াও, চালু হয়েছে গুগল? কনভেকশন মোডে 180 ডিগ্রি দেখতে পাচ্ছ। এটাতে আমরা দেবো 10 মিনিট। সরি, সিলেক্ট প্রি হিট করার জন্য এটা। ততক্ষণ একটু তেল নিয়ে এসেছি, তেলের সাহায্যে একটুখানি আমি এটা বেলবো, বেশি নয় কিন্তু। আমি নিজের, এটা সম্পূর্ণ নিজের। আমি জানি না আমি কি করতে চলেছি, আমার ভীষণ খিদে পেয়েছিল, খেতে ইচ্ছে করছিল, তাই আমি এটা বানিয়ে ট্রাই করছি। কেমন হবে বা কি আমি বলতে পারবো না, আমি আমার মতন করেছি, চেষ্টা করছি। যাই হোক গা, খুব। এবার একটু দিয়ে দিলাম এখানে আমি এই যে এই সসটা দিয়ে দিলাম। আমি বিশ্বাস করো এটা আমার সম্পূর্ণ মানে নিজের রেসিপি, আমার জানি না মাথায় এলো, আমি তাই এটা করছি। এই তো কম মোটা হয়েছে, হ্যাঁ হয়েছে। দাঁড়াও, খারাপ ভালো যা হবে ফেলে তো দেওয়া যাবে না, পয়সার জিনিস খেতে তো হবেই। ভিতরে দিয়ে দিলাম মজরেলা চিজ। এরপরে এটাকে আমি একটু এরকমভাবে একটা পোটলার মতন সেভ করব, বুঝলে? এই রেসিপিটা নিয়ে নো কমেন্টস, কোনো কমেন্টস করবে না, এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। দাঁড়াও আমি চট করে গিয়ে আগে এটা নিয়ে, এই যে এরকম করে করে তাড়াতাড়ি আমাকে করতে হবে। কয়েকটা এদিকে দেখা, কয়েকটা আমি গড়ে নিয়েছি। গড়ে নিয়েছি মানে ফাঁকা ফাঁকা করে দিতে হবে। জানি না আদৌ এর ভিতরে কি হবে। যদি ভালো হবে মাস্ট ট্রাই, আর না ভালো হলে আমার নামে কোনো দোষ নেই। না, হ্যাঁ সেটাও একটা বিষয়। আমি জানি না, গুগল চিজ বার কর ফ্রিজ থেকে, চিজ। তো এটা আমার লাস্ট হয়ে গেছে, আর ওদিকে আমার মাইক্রো ওভেনও মোটামুটি প্রি হিটের একদম শেষ দিকে। তো দিয়ে দিলাম এরকম পটলি করে করে, এখন জাস্ট প্রি হিট হবে, তারপরে সোজা ঢুকিয়ে দেবো মাইক্রো ওভেনে। ততক্ষণ জায়গাটা ক্লিন করি আমি। তো দেখো এরকম হয়েছে দেখতে, এখনও দিইনি। কি সুন্দর লাগছে, দিয়েছি। আমি জানি না, আমি সত্যি এটা আনএক্সপেক্টেড আমার কাছে, আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। গুগল কি হতে চলেছে, এটা আদৌ কি সাকসেস হব আমি? আমার মা আজ পর্যন্ত যতগুলো এক্সপেরিমেন্ট করছে সাকসেস হয়েছে, তার জন্য আমার তো বিশ্বাস আছে। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে। তো এই দেখো হয়ে গেছে প্রিহিট। গুগল খোল খোল, খুব সাবধানে। আর কিন্তু কনভেকশন মোডে সবসময় লোয়ার র্যাকটা দিতে হবে। এই যে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার দিয়ে দাও আবার কনভেকশনে 20 মিনিটসের জন্য। 20 মিনিটস? হ্যাঁ, এটা অনেকটা টাইম লাগে। হ্যাঁ 20 মিনিটসের জন্য আবার কনভেকশনে দিয়ে ব্যাস হয়ে যাবে। আমার চিজ বলগুলো কিন্তু বেশ ফুলেছে, আর চিজগুলো মেল্ট হয়ে হয়ে বেরোচ্ছে। জানি না কীরকম খেতে হবে এবারে, দেখা যাক। বেশি টাইম আর নেই, আর 4 মিনিট মতন আছে, দেখা যাক। হয়ে গেছে, চলো দেখি এক্সপেরিমেন্ট সাকসেস হলো কি না। সাকসেস হয়েছে, বাট কালারটা আসেনি। তারও একটা কারণ আছে। কেন কালার আসেনি বলো তো? উপরে ডিম ব্রাশ করে দিতে হয়, ওপরে যে দোকানে যে কালারটা আছে না, বা দুধ দিতে হয়। তো আমি ভুলে গেছিলাম, আমার দুধ ছিল না, আর আজকে ডিম খাবো না,
তো ওই জন্য বাকি আদারওয়াইজ তো মনে হচ্ছে দেখে তো দেখতে দারুণ লাগছে। একটা ফটো তুলে নে আগে। আচ্ছা দেখো রঙের উপরে যদি কালারে যাও তাহলে এটা বলবো কালারে তেমন একটা হয়নি, এর কালারটা আসা দরকার ছিল। এটা একটাই কারণ, সেটা বলে দিলাম। বাট টেস্টের চিজ এই দেখো, এটা আমার নিজস্ব রেসিপি, নিজের এক্সপেরিমেন্ট। খা রে তোরা। খাবো। ওই বলবো এটা কিছু বলার নেই। খুব একটা ভালো হয় না, ভালো হবে না আবার, রিয়াকশনটা খুব একটা ভালো মানে হতে পারে না। এটা তো সম্পূর্ণ আমার আবিষ্কৃত রেসিপি, তাই অতটা গোটা গরমটা। ভিতরটা কিছুই খেতে পারি নাই আপাতত। আমার নিজের হাতের চিজ পোটলা। চিজ বান বলো। আমার নিজের আবিষ্কৃত রান্না, আমি নিজে সাকসেস হয়েছি, বেকারিকে ফেল করে দিয়েছি আমি। সত্যি লাগবে খেতে। দারুণ। ও রেসিপিটা একবার হলে ট্রাই করো প্লিজ, যদি ঘরে ইনগ্রেডিয়েন্টস থাকে, যদি খেতে ভালোবাসো। তো দিতে চাস তোর মাত্র এটাতে? 5 out of 5 5 out of 5 দাদা, দাদা বলে দে। তোকে এখানেই দেখাচ্ছি তোকে। না আর কিছু বলবো না। খাবি শুধু বকবাস। এক কথা এই চিজ পোটলা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। চিজ, ও মাই গড। ভরে কে আছে জাস্ট মুখে দেবে আর মেল্ট হয়ে যাবে। তোমার ক্যামেরাতে আবার ফোকাস ছেড়ে দিয়েছে।